নমস্কার। হোমিও কেয়ার পয়েন্ট থেকে আমি ডাক্তার অচিন্ত দে, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে অনেক মানুষের কিছু ভুল ধারণা আছে, যে ভুল ধারণাগুলোর জন্য মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে না। সেই নিয়ে আজকের আমার আলোচনা। দেখুন, অনেক মানুষ আছে যারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চায় না। তাদের মধ্যে একটা ধারণা আছে যে হোমিওপ্যাথিক ওষুধ অনেক দেরিতে কাজ করে। এটা আপনাদের ভুল ধারণা। যদি সঠিক হোমিও ওষুধ আপনার শরীরে পড়ে, তাহলে হোমিওপ্যাথির মতো তাড়াতাড়ি কাজ করবে এমন কোনো ব্যাধি নেই। দেখুন, এই যে হোমিওপ্যাথিতে দেরিতে কাজ করে, এটা অনেকটা ডাক্তারদের উপর ডিপেন্ড করে। কেমন বলি ব্যাপারটা। দেখুন, হোমিওপ্যাথি সমলক্ষণযুক্ত একটা চিকিৎসা। আপনার দেহের, মনের সমস্ত লক্ষণ নিয়ে একটা হোমিওপ্যাথিক ওষুধকে নির্বাচন করতে হয়। এই নির্বাচনটা যে ডাক্তার যত সঠিকভাবে করতে পারবে, তত বেশি আপনার রোগ তাড়াতাড়ি সারবে। যদি এই সমলক্ষণ নির্বাচনটা যদি ডাক্তার ঠিকভাবে করতে পারে, যতটা সঠিক করতে পারবে, তত আপনার রোগ মুক্তি তাড়াতাড়ি হবে। অনেক ডাক্তার আছে যারা হয়তো করতে পারে না, আমিও অনেক ক্ষেত্রে পারি না, সেই ক্ষেত্রে সময় লাগে। আরেকটা ব্যাপার কি আছে, সবথেকে বড় জিনিস, কিছু রোগ আছে যে রোগে অবশ্যই আপনাকে তো সময় লাগবে। আপনি একটা রোগে 15 বছর ধরে ভোগ করছেন, সেক্ষেত্রে 15 মিনিটে আপনার বা দুদিনে আপনার সেরে যাবে, এটা আশা করা ভুল। সেক্ষেত্রে একটা সময় লাগবে। কিছু কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেগুলো ডিপ অ্যাক্টিং, খুব দেরিতে কাজ করে। 15 দিন, 1 মাস পরেও তাদের কাজ শুরু হয়। এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক দেরিতে কাজ করে। কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি, যদি প্রপার সিলেকশন মেডিসিন হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক অবশ্যই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যেই আরোগ্য হয়। আর আপনি যদি দেখছেন যে কোনো ডাক্তার, আমি 2 বছর ধরে ওষুধ খাচ্ছি কিন্তু কোনো ইমপ্রুভ হচ্ছে না, আমি বলবো সেই ডাক্তারকে দেখিয়ে আপনার কোনো লাভ নেই। কারণ সেই ডাক্তার এখনও আপনার জন্য সঠিক ওষুধ নির্বাচন করতে পারেনি। যদি সঠিক নির্বাচন ওষুধটি হয়, হতে পারে আস্তে আস্তে করে কাজ করবে। দেখুন, আপনার রোগটার উপর ডিপেন্ড করছে। আপনি এখন 5 বার পায়খানা করছেন, সেক্ষেত্রে আপনাকে যদি আমি 7 দিন সময় নিই, সেক্ষেত্রে কি ঠিক হবে? সেক্ষেত্রে তো আমাকে এমন একটা ওষুধ নির্বাচন করতে হবে যেন 5 মিনিটের মধ্যেই বা আধ ঘন্টা বা একদিনের কয়েক ঘন্টার মধ্যেই আপনার রোগটা সেরে যায়। এটা ডিপেন্ড করে অনেকটা ডাক্তারের উপর, সিলেকশনের উপর। সবথেকে জটিল একটা প্যাথি, চিকিৎসা প্যাথি, এত সোজা নয়। তাই এইরকম ভ্রান্ত ধারণা রাখবেন না। অবশ্যই একজন প্রকৃত ডাক্তারের কাছে হোমিওপ্যাথি যান, অবশ্যই আপনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। সেকেন্ড একটা মানুষের ধারণা যে হোমিওপ্যাথি নেশা করলে নাকি কাজ করে না। অনেক পেশেন্ট আমার কাছেই এসে বলে, না ডাক্তারবাবু, আমি ওষুধ নেবো না। কেন, কী হলো? আমার ওষুধে কাজ করে না। কেন কাজ করে না? আমার ওষুধ কাজ করবে না। কেন কাজ করবে না? না, আমি ডাক্তারবাবু নেশা করি। যে কোনো নেশা হতে পারে, নেশা করি তার জন্য। ভ্রান্ত ধারণা এটা আপনার। নেশা করলে হোমিওপ্যাথিক ওষুধ কাজ করবে না, এটা কে বলেছে? দেখুন, হোমিওপ্যাথিক সমলক্ষণ, আপনার লক্ষণের উপর যদি কোনো সঠিক হোমিওপ্যাথিক ওষুধটি নির্বাচন হয়, সেক্ষেত্রে আপনার অবশ্যই কাজ করবে। এরপরে আসছে নেশার ব্যাপারটা। নেশাটা অবশ্যই আপনার ত্যাগ করা উচিত। এমন নয় যে নেশার জন্য আপনি হোমিওপ্যাথিক ওষুধ খাবেন না। ওষুধ আপনি খাবেন, আপনি সুস্থও হবেন, কিন্তু নেশাটা আপনার অবস্টাকল টু কিওরে বাধা সৃষ্টি করবে, আর কিচ্ছু না। আপনি যে
একটা আমরা করি না, কীরকম করি, ধরুন আপনি সর্দি কাশির ওষুধ খাচ্ছেন আর জলেও ভিজছেন, বৃষ্টিতে ভিজছেন, সব কিছু করছেন, সেক্ষেত্রে কি কাজ করবে? সেই মতো নেশাটা আপনার ওষুধে আপনার এই যে রোগটা আপনার কি বলবো, নেশা আপনাকে অবস্ট্যাকল হিসাবে কাজ করছে, তার জন্য নেশাটা। কিন্তু এমন নয় যে নেশা করছেন বলে আপনার শরীরে কাজ করবে না হোমিওপ্যাথিক ওষুধ। আমাদের তার জন্য ওষুধ আছে, যারা নেশা করে তাদের জন্য একটা কি নেশা করার একটা লক্ষণ, একটা সিমটম, সেটাও আমাদেরও সেই একটা ওষুধ আছে যে নেশা যে করে তার জন্য এই ওষুধটা প্রপার। অতএব আপনারা এই ভ্রান্ত ধারণাগুলো রাখবেন না, আপনারা অবশ্যই সঠিক একজন হোমিওপ্যাথির কাছে চিকিৎসা নেন। আপনারা দ্রুত